কর্মহীন তরুণ ও শিক্ষিত বেকার দেশের অর্থনীতির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিবিএস এর তথ্য অনুযায়ী ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৩.৬৬%। এর মধ্যে যুব বেকারত্বের হার দ্বিগুণেরও বেশি। একই সঙ্গে কমেছে নারী কর্মসংস্থানও। রাজধানীতে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে আর্থিক খাত বিশ্লেষকরা বলেন, সরকারের নীতি দুর্বলতায় গত ১০ বছর দেশের অর্থনীতিতে অনেক কাঠামোগত পরিবর্তন হলেও সেই অনুযায়ী তৈরি হয়নি কর্মসংস্থান। বাংলাদেশে আমরা অলরেডি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসির ক্ষেত্রে খুবই প্রোটেকশনিস্ট। এরকম পলিসি নিয়ে তো আমরা গত ৩০ বছরে তেমন কোনো এমপ্লয়মেন্টের গ্রোথ তৈরি করতে পারি না। এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য এখন সময় এসেছে। এমপ্লয়মেন্ট সেন্টার মানে চাকরি তৈরি হবে এইরকম জিনিসকে কেন্দ্র করে আমাদের সব পলিসিগুলোকে সাজাতে হবে। আমাদের যে বিভিন্ন শিল্প নগরীগুলো আছে তাদের আসলে রোল কি, তারা কি আসলে রিজন বেস এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য তারা কতটুকু কাজ করছে। দক্ষ মানব সম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হুসাইন জিল্লুর রহমান। ২০১৬ থেকে ২০২২-এ বাংলাদেশ অ্যাকচুয়ালি ফেল ইনটু এ ট্র্যাপ, যেখানে গ্রোথ ওয়াজ নট এমপ্লয়মেন্ট সেন্ট্রিক, গভর্নেন্স ওয়াজ অফ দি behest of corrupt and oligarchic support. আর বৈদেশিক শ্রমবাজারে দক্ষ শ্রমিক পাঠানো গেলে প্রবাসী আয় অন্তত ১০ গুণ বাড়ত বলে মনে করেন শ্রম সচিব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অনার্স কোর্স চালু করে দিয়ে আমি যে বিএ পাস এমএ পাস মজনু তৈরি করছি, দ্যাট ইজ এ বিগ প্রবলেম ফর আওয়ার কান্ট্রি। তারা না এদিকে না ওইদিকে, তাদের কোনো স্কিল নাই। অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, অন্যান্য দেশের তুলনায় খরচ দ্বিগুণ হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমবাজার বাধাগ্রস্ত হচ্ছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।